আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা আপনার সম্মুখে নিয়ে আসছি বা শিক্ষা দেব সেটা হচ্ছে জানাজা সম্পর্কে। জানাজা পড়ার নিয়ম কি? সর্বপ্রথম বলি জানাজা 4 তাকবীর হবে। জানাজা 4 তাকবীর লাগে। আর দ্বিতীয় তো জানাজা আসতে পড়ে উত্তম, কিন্তু শিক্ষা দেওয়ার জন্য একটু জোরে পড়ব, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে জানাজা মানুষের 4 মাস পেটে যখন আসে বাচ্চা, 4 মাসের পর থেকে যে কোনো দিন 5 মাসে হোক, 6 মাসে, 7 মাসে, 8 মাসে যে বাচ্চা পেটে মারা যায়, জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হয়, তাহলে সেই জানের জানাজা আছে, ঠিক আছে? তারপর থেকে মরা পর্যন্ত একদম বয়স শেষ পর্যন্ত যখন হোক তার জান মারা গেল মানে সেই জানাজা আছে। প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় ক্ষেত্রে অসুবিধার কারণে মসজিদেও পড়েছেন, কিন্তু বেশিরভাগ তিনি অসুবিধা না হলে বাইরে নির্দিষ্ট জায়গায় জানাজা পড়েছেন। আর একটা কি, জানাজা পড়ার সময় তিনি ইমাম বাদ দিয়ে 3টা কাতার করেছেন, তাই আমরা 3টা কাতার করলাম। আর জানাজা যদি মেয়ে মানুষ হয়, স্ত্রী, তাহলে ওর নাভির সামনে, এই নাভির সামনে এখানে ইমাম দাঁড়াবে। এটা পুরুষ, আর পুরুষ হলে মাথার সামনে। আমরা আজকে পুরুষ একটা ছেলেকে শুয়ে দিয়ে আমরা যে জিনিসটা দেখাচ্ছি সবে মাত্র এতটাই। তাই আমি এখন পুরুষ মানুষের জানাজাটা পড়ব, তোমরা আমার পিছনে পিছনে পড়ো, ঠিক আছে? আর একটা ভাইটাল কথা বলি, আমরা জানাজা সাধারণত পড়ি আমভাবে, যে লোকের দোয়া সেই দোয়াটাই পড়ি, কিন্তু মাইয়াত এই লোকটা যে মারা গেল, এই লোকটার জন্য আজকে খাস করে এসছি, এই লোকটাকে যে দোয়া দেব সেই দোয়াটাই আমরা কিন্তু বেশিরভাগ লোক পড়ি না বা জানি না বা মুখস্থ নাই। তাই আমি সব দোয়াগুলোই পড়ব, আপনারা ভালোভাবে শুনবেন এবং আপনারা এগুলো মুখস্থ করে জানাজায় শরীক হবেন, ঠিক আছে? জানাজা স্টার্ট করছি। এটা পুরুষ, এই জন্য মাথার সামনে দাঁড়ালাম। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউনাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكارنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده. اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وكرم نزله وسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس وابدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وادخله الجنة وعيده من عذاب القبر ومن عذاب النار. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. যাক প্রিয় শ্রোতাগণ, আজ যদি আমাদের এই ভিডিওটা সমাজের কাজে লাগে, মানুষের উপকারে আসে, তো বেশি বেশি করে এই ভিডিওটার জন্য শেয়ার করবেন, যাতে প্রত্যেক
মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়, আর এরকমভাবে আমরা জানাজা পড়ে মাইয়াতকে শেষ দাফনটা আমরা করতে পারি, শেষ দোয়াটা দিতে পারি। এই বলে আমি এখান থেকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করে জানবেন কিছু জানার থাকলে। আসসালামু আলাইকুম।